সুপ্রিয় দর্শক, এখানে ব্যাপক পেঁয়াজের চারা বিক্রি হয়। অন্যান্য অঞ্চলে এগুলোকে হালি পেঁয়াজ বলে, আমাদের এখানে এই পেঁয়াজের চারাই বলে। তো যাই হোক, আজকে দাম কেমন যাচ্ছে দাম জানিয়ে দিব। পূর্বে কিন্তু দাম অনেক বেশি ছিল, বর্তমানে কেমন দাম যাচ্ছে জানিয়ে দেব। এগুলো কি নিলেন? হ্যাঁ বাবু। কত করে নিলেন? 4 4 100, মানে 25 টাকা করে। এটা রোপণ করবেন পারিবারিক চাহিদা পূরণের জন্য না? আচ্ছা, হ্যাঁ। 4 100। এই যে এই চারাগুলো মোটা মোটা চারা আছে, চারা মোটা, আটিও মোটামুটি বড় ভালো আছে। এই যে 25 টাকা করে এটা, এগুলো বিক্রি হয়েছে 25 টাকা করে। এই যে এটা কত করে হচ্ছে একটু শোনাবো। কাকা আপনারগুলোর কি দাম? এটাও 25 টাকা চাওয়া দাম, দরদাম করে নিতে হবে, বুঝতে পারছি। 25 টাকা করে যেগুলা, এটা চারা বেশি আছে কারণ এটা ওই চিকন চারা। চারা সুন্দর, কোয়ালিটি সুন্দর, চারা ভালো। এই যে এটা কত করে? আমি তো নিব না। না, আপনার কথা কইনি, আমি আপনার চিনি। চিনেন? হ্যাঁ। এটা কি দাম? এটা ধরেন কালকে বেশি 20 22 25, আজকে এখন কত হবে জানি না। আজকে চাওয়া কত? আজকে 30 টাকা চাচ্ছি। 30 টাকা চাচ্ছেন, বিক্রি করছেন? না, এখনো করিনি। এখনো করেন নাই। আচ্ছা, 30 টাকা করে চাওয়া। এটাও 22 25 এরকম দামে বিক্রি হবে, কারণ এরকম দামে বিক্রি হচ্ছে। তো 25 ধরতে পারেন মোটামুটি ভালো। এটা জাত কি এগুলা? তাইরপুরা। আচ্ছা, এই যে যারা পেঁয়াজ বিক্রি করতেছে, এটা বর্তমান সময় এটা কয়টা জাত? তাইরপুরা দুটো, একটা ভিন্ন জাত আছে। ভিন্ন জাত বলতে ওগুলো কি? আপনার লালতি আছে। ওগুলো তো পেঁয়াজ খারাপ না। ওর লালতি পেঁয়াজ হলে এর থেকে বেশি হবে। এর চাইতে বেশি হবে? বেশি হবে, কিন্তু থাকবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সংরক্ষণ করে রাখা যাবে? সারা বছর থাকবে। আর ওটা থাকবে না? না। ও আচ্ছা, এই ব্যাপার। আর বীজের দাম কম বেশি আছে নাকি? হ্যাঁ, লালতির বীজ 4000 5000 টাকা কেজি, আর এটা বীজ হলো আপনার 3000 3200। ও আচ্ছা, লাল তিলেরটাই দাম বেশি, লালতির বীজের দাম বেশি। বীজের দাম বেশি, পেঁয়াজের দাম আবার কম। পেঁয়াজের দাম কম, কিন্তু পেঁয়াজ বেশি হয় কি ওটা? বুঝতে পারছি। ফলন বেশি, কিন্তু চারার দাম আপনার বেশি, ফলনও বেশি, কিন্তু ওটা সংরক্ষণ থাকবে না। হয় বাবা, পেঁয়াজের দাম কম, এই হলো বিষয়। এই যে এগুলা হচ্ছে তাহেরপুরা, তার মানে আপনার যারা হচ্ছে চারা বিক্রি করবে তারা বেশিরভাগ হচ্ছে এই তাহেরপুরা বিক্রি করবে। ও কাকা, ভালো আছেন কাকা? হ্যাঁ, ভালো কাকা। সেই আগে থেকেই চারা বিক্রি করতেছেন, এখনো চলছেই? এগুলো কি পরে করা নাকি চারা ফেলানো? আমরা হলো মনে করো ব্যবসা করি, হুম। ওখান থেকে কিনি, ভালো জাতের কিনি, আমি চাকরি করতে এই করবি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নিজেও করেন আবার পাশে কিনে নাও। হ্যাঁ। বুঝতে পারছি। এটার কি দাম আজকে? 30 টাকা দাম। 30 টাকা। হ্যাঁ। তাহলে দাম মনে হচ্ছে যে আগের চাইতে একটু কম। একটু কম। আচ্ছা, 30 টাকা। এটাও কি ওই তাহেরপুরা? তাহেরপুরা, কোনো ভোগী নেই। ভোগী যোগী নাই না। যারা প্রকৃত ব্যবসায়ী তারা ভোগী করবে না, করে টিকে থাকতেও পারবে না, তাই না? হ্যাঁ। এই যে এটা হচ্ছে 30 টাকা করে, একটু দাম পূর্বের চাইতে একটু কমছে। মানে আরো 5 টাকা কম রাখা যাবে। আরো 5 টাকা কম রাখা যাবে, মানে 25 টাকা। হ্যাঁ, 25 টাকা। হ্যাঁ। আর এই চারার দামগুলো তো মনে হয় আপ ডাউন করে, আপডাউন মানে একটু আমদানি বেশি হলে একটু দাম কম হয়। কম হয়, অনেক সময় 10 টাকা আগেও দিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আজকেই ধরেন আমদানি অনেক বেশি, হ্যাঁ, এই চারাটার দাম কম হবে। 15 টাকা। আর যদি আমদানি কম থাকে? আমদানি কম থাকে, মনে করেন যে আমাদের 5 টাকা লস যাবে, এটা 20 টাকা আমাদের কিনা যায়। বুঝতে পারছি। মানে আমদানি বেশি হলে, বেশি। আর কম হলে আবার এটার দাম বেড়ে যাবে। বেড়ে যাবে, এটা ব্যবসা, লসও আছে, লাভও আছে, সব কিছুই আছে। বুঝতে পারছি। আচ্ছা, তো বুঝতে পারতেছেন এই যে এগুলো পেঁয়াজের চারা, এখানে নিলে ঠকার কোনো সুযোগ নাই, কারণ ওনারা জাত গ্যারেন্টি দিচ্ছে। আর যারা ব্যবসা করে তারা কখনো মিথ্যা কথা বলবে না, যারা প্রকৃত ব্যবসায়ী। এই যে পাশে শুধু সম্পূর্ণ চারা, আস্তে আস্তে চারা কিন্তু আসলে এই আমদানি বেশি হচ্ছে। ভাইজান, আপনারটার দাম কত? আপনার এটা 25 টাকা 20 টাকা। 25 টাকা 20 টাকা। আপনারও কি ব্যবসার? 25 টাকা 20 টাকা। এই যে এগুলা, এই আডিটা একটু ছোট, আডিটা একটু ছোট। এই যে এগুলা আবার আরো বড় বড়। ভাই, এগুলার দাম কত? আপনার এগুলার দাম কত তাই বলতেছি? বুঝিনি দাম কত তাই বলতেছি? নাও 8 কেজি করে আছে। না, আমি নিব না, আমি এমনি দাম শুনতেছি। দাম শুনছে? হ্যাঁ হ্যাঁ, 30 টাকা কেজি ভাই। 30 টাকা কেজি? কেজি ভাবে, মানে আটিও 30 টাকা। আচ্ছা আচ্ছা,
এই যে বড় বড় হ্যাঁ এগুলা বড়, এগুলো হচ্ছে 30 টাকা কেজি, মানে 1200 টাকা মন। কেজি ভাবে নিলে একটু দাম কম পাওয়া যায়। এই পাশে সম্পূর্ণ চারা, শুধু চারা আর চারা। আপনাদেরকে ছোট্ট পরিসরে আমি দাম জানাচ্ছি। অনেকে আবার সকালে মনে হয় উঠায় আনছে, আবার অনেকে আবার একটু ইয়ে আছে। কাকা কত করে বিক্রি হলো? 15 টাকা। 15 টাকা আটি এই যেগুলো। আচ্ছা কাকা, এগুলো কি আজকেই তোলা না কালকে? ও মানে বুঝতে পারছি, সন্ধ্যা লাগছে, সন্ধ্যার আগে তোলা। আসলে সকালে, খুব সকালে তোলা সমস্যায়। তবে এগুলো হচ্ছে টাটকা আছে, একবারে তরতাজা। এটা 15 টাকা না, ভিডিও হচ্ছে 15 টাকা। আপনারটা দাম কত ভাই? নিলে হবে না, তারপর আপনি চাওয়া দাম, আমি একটু দাম 15 টাকা। 15 টাকা। আচ্ছা এখন বলেন, দাম কমছে না বাড়ছে? হ্যাঁ বুঝলাম না, দাম কমছে না বাড়ছে? এই পূর্বে দাম কমছে, কমছে না? দাম কমছে। কমছে। আগামী 20 টাকা 25 টাকা বেচতাম আগে আগে, গত হাটে গত বছর তো আরো আগে বেশি, এবার তার কম। এবার একটু চারার দাম কম আসলে। এলা 15-20 টাকা বিক্রি হচ্ছে, 15-20 10 টাকা 10 টাকা বিক্রি হতে পারে। বুঝতে পারছি। এটা তো আবার আমদানির উপরে দাম নির্ভর করে। দাম আজকে তো ভালোই আমদানি দেখছি। মোটামুটি আছে, খুব বেশি নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 15 টাকা। এই যে এগুলা, এটাও কি আপনার ওই ইয়ে তাহিরপুরা? আচ্ছা আচ্ছা, তারপর থেকে বেশি আমরা নিজে যাইলে আসি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরাসরি যাই। বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। তাহলে এখান থেকে যারা নেবেন ঠকবেন না। তো যাই হোক, এই যে এগুলো পেঁয়াজের চারা মোটামুটি দাম একটু কমের দিকেই আছে। আর এক একজনের চারার এক এক রকম দাম, কারণ চারা সবার কোয়ালিটি এক না। যাদের কোয়ালিটি একটু দুর্বল তাদের দাম একটু কম, যাদের আবার ভালো তাদের দাম একটু বেশি। এতে সবাই কম বেশি করে নিচ্ছে। এগুলো পারিবারিক চাহিদা পূরণের জন্যই, মানে রোপণ করবে, এই হলো বিষয়।